আরে ইয়ার, কলেজে সেই সব দারুণ দিনগুলো মনে পড়ছে। আমরা সবাই মিলে কি দারুণ হুল্লোড় আর আনন্দ করতাম, তাই না? সত্যি রে ভাই। অ্যান্ড গাইস, আই এম রিয়েলি হ্যাপি যে তোরা দুজন আজকে এখানে এসেছিস। থ্যাংক ইউ। দেখ, যখন তুই আমাদের দুজনকে ডাকলি তো আমার মনে হলো যে এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না আমার পুরনো বন্ধুদের সঙ্গে আবার দেখা করার, তাই না? ঠিক বলেছিস ভাই গৌতম। তুই যখন এখানে এলি তখন আমার জোর ঝটকা লাগলো। আমি তো ভেবেছিলাম তুই এখানে আসবিই না, কারণ সব থেকে বেশি মুরগি তোকেই তো বানাতাম আমরা। হ্যাঁ, সেই সময় একটা ঘুষি মারতে পারিনি তোকে, তাই না? কোনো ব্যাপার নয়, এখন মেরে নিচ্ছি। হ্যাঁ, আরে কি বাচ্চাদের মতো লড়াই করছিস? থাম দুজন, বস আরাম করে। ওকে, এক সেকেন্ড, আমি আসছি। ঠিক আছে, 1 মিনিট। কি হলো? একটা চিঠি এসেছে রে ভাই। হ্যালো ফ্রেন্ডস, এই শনিবার একটা অসাধারণ সন্ধ্যা আপনাদের জন্য অপেক্ষা করছে। ক্রিসেন্ট বাংলোতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে শনিবারের এই সন্ধে আপনাদের জীবন চিরতরে বদলে দেবে। নামটা দেখ না ভাই। নামই লেখা নেই এটাই ভাই। কিন্তু ভাই, একটা ব্যাপার খুব অদ্ভুত। যে আমাকে ইনভিটেশনটা পাঠিয়েছে সে কি করে জানলো যে তোরা দুজনে এখানে এসেছিস? আরে ভাই, এই ছেলেটা সব সময় সন্দেহই করে গেল। চিল ইয়ার, চল খাবার খেয়ে নি। বাপ রে বাপ, কি ডেকোরেশন করেছে ভাই! এরকম ডেকোরেশন তো কোনো ফিল্ম স্টার বা অ্যাক্টরের বিয়েতেই হয়। বলেছিলাম না দারুণ পার্টি হবে। ঠিক বলেছিস ভাই, মনটা ভালো হয়ে গেল। আরে দে, কি দেখ ভাই, ডায়মন্ড মার্চেন্ট সুরেশ বাবু আর ওনার স্ত্রী। হ্যাঁ রে ভাই। আর ওই দেখ, টেক্সটাইল কিং মুকেশ বাবু এসেছেন। ভাই, আমি তো ভেবেছিলাম কোনো ছোটখাটো পার্টি হবে, কিন্তু বস এখানে তো দেখছি তাবড় তাবড় লোকেরা সব এসেছে। ভাই ওদিকে দেখ, কামিনীও এসেছে। তেরি, আরে ভাই, কলেজের পর এই প্রথম ওকে আজকে দেখছি আমি। ভাই ওকে এবার দেখা বন্ধ কর, ওর তো বিয়ে হয়ে গেছে এখন। কামিনী, হাই। আরে হ্যাঁ ভিকি, হাই। আরে তোরাও এখানে আছিস? হোয়াট আ সারপ্রাইজ। না দামিনী, সারপ্রাইজ তো তখন পাওয়া যাবে যখন জানতে পারবো যে এই পার্টির হোস্ট কে। ইয়েস, আমি সেই হোস্ট। আমি ডাকলাম আর আপনারা চলে এলেন। আপনারা আমার অনুষ্ঠানে এসে আমাকে কৃতার্থ করেছেন। আমি নিজে হাওয়াতে ভেসে বেড়ালেও কিন্তু আপনাদের জন্য বসার বন্দোবস্ত করেছি। আমি জানি একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে খচখচ করছে যে আপনাদের কে আমন্ত্রণ জানিয়েছে। তার উত্তর একটু পরে দেব, কিন্তু তার আগে এটা বলি যে আপনাদের এখানে কেন আমন্ত্রণ জানানো হয়েছে। একটা সুন্দর, দুর্ধর্ষ, আপনাদের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো দৃশ্য দেখানোর জন্য। এক এমন প্রভাবশালী, অসাধারণ দৃশ্য আপনাদের দেখাবো যা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। আরে यार, এ তো একটু বেশি সাসপেন্স করছে। ভাই ধৈর্য ধর না ভাই। আপনাদের অপেক্ষার অবসান হলো। ওদিকে দেখুন পিছনে, ওই জলের ট্যাঙ্কিতে আপনাদের জীবন বদলে দেব আমি। ভয় পাবেন না, যান ওখানে। ট্যাঙ্কিতে এমন কি আছে?
আপনারা যখন এই বাংলোতে পৌঁছলেন তখন আপনারা কি দেখেছিলেন? আরেকটা কথা, আপনারা যদি নির্দোষ হন তো কোনো কিছু লুকোবার চেষ্টা করবেন না, কারণ একটা মিথ্যে লুকোনোর জন্য আরেকটা মিথ্যে বলতে হয়, আর দ্বিতীয় মিথ্যে লুকোনোর জন্য তৃতীয় মিথ্যে। আর সিআইডি এই সমস্ত লোকের সঙ্গে কোঅপারেট করে না যারা সিআইডির সঙ্গে কোঅপারেট করে না। কথাটা মাথায় ঢুকেছে? ঠিক আছে, এখন বলো যে তোমরা একে অন্যকে চেনো? স্যার, আমরা একে অপরকে চিনি, কিন্তু আজ আমাদের বহু বছর পরে দেখা হয়েছে। আর এখানে একত্রিত হওয়ার কারণ? আমরা এখানে নিজে থেকে আসিনি, বরং আমাদের এখানে কেউ ইনভাইট করেছিল। হ্যাঁ স্যার, এই দেখুন, আমাদের সবাইকে এই কার্ডটাই পাঠানো হয়েছিল। আর অদ্ভুত ব্যাপার হলো এতে কেউ নিজের নামটাও লেখেনি স্যার। আশ্চর্য, নামই লেখা নেই আর তোমরা এখানে পৌঁছে গেলে। স্যার, আমরা ভেবেছিলাম আমাদের কোনো বন্ধু আমাদের সাথে ইয়ার্কি মেরেছে, কিন্তু যখন আমরা এখানে এলাম তারপরে বলেছিলাম না দারুণ পার্টি হবে। ঠিক বলেছিস ভাই, মনটা ভালো হয়ে গেল। সারপ্রাইজ তো তখন পাওয়া যাবে যখন জানতে পারবো যে এই পার্টির হোস্ট কে। ইয়েস, আমি সেই হোস্ট। আমি ডাকলাম আর আপনারা চলে এলেন। ওদিকে দেখুন, পিছনে ওই জলের ট্যাঙ্কিতে আপনাদের জীবন বদলে দেব আমি। মুখোশধারী? একটা কাজ করা যাক, এই বাংলোটার ব্যাপারে সবকিছু জেনে নিতে হবে আমাদের। স্যার, স্যার। হ্যাঁ নিখিল? স্যার, এই দেখুন স্যার। এটা এটা কিভাবে হলো? হ্যাঁ, ডক্টর সালুকাকে খবর দাও, মনে হচ্ছে জলের মধ্যে কোনো গন্ডগোল আছে। বেচারা ডাইভার্স অকারণে মারা গেল। কিন্তু স্যার, একটা ব্যাপার বুঝতে পারছেন, এই তিনজন ড্রাইভার ট্যাঙ্কির ভিতরে মরলো কি করে? ডক্টর সালুকে চেক করছেন, যদি জলের মধ্যে বিষ থাকে তাহলে তো জানতেই পারবো আমরা। অভিজিৎ, হ্যাঁ স্যার? যদি বীজ থাকে তাহলে মানুষের রং তো বদলায় না, কিন্তু এই জলের রংটা নিশ্চয়ই বদলে যাবে যদি বীজ থাকে। স্যার, যদি এর মধ্যে বিষ থাকে তাহলে জলের রংটা কিরকম হবে? এই জলের রংটা নীল হয়ে যাওয়া উচিত যদি এখানে বীজ থাকে, কিন্তু এর রংটা নীল হচ্ছে না, যেমন ছিল তেমনই আছে। তার মানে এটা পরিষ্কার অভিজিৎ, এই ট্যাঙ্কের জলটায় বিষ একদম নেই। জলের মধ্যে বিষ নেই, তাহলে এই লোকগুলোর মৃত্যু হলো কিভাবে? এখন এটা তো লাশগুলোকে ভালো করে চেক করার পরেই বলা যাবে। বিনীত, নিখিল, একটা কাজ করো, লাশগুলোকে বাইরে বের করো আর ডক্টর সালুকের সাথে ফরেন্সিক ল্যাবে পাঠাবার বন্দোবস্ত করো। জানা তো যাক যে এই ডাইভার্সদের মৃত্যু আসলে হলো কিভাবে।
ওই লোকটার পায়ে এত বড় একটা পাথর বেঁধে নিচে ফেলে দেওয়া হয়েছে। বেচারা বাইরে আসার তো চেষ্টা করেছিল, কিন্তু চেইন আর দড়ির জন্য বাইরে আসতে পারেনি। স্যার মনে হয় খুনি ওই দুজন ড্রাইভারের জন্য আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিল। ও জেনে শুনেই ট্যাঙ্কির মধ্যে লাশ রেখেছিল। ও জানতো যে ট্যাঙ্কির মধ্যে ড্রাইভাররা নামবে আর তারপর জালে ফেঁসে যাবে। হতে তো পারে নিখিল, কিন্তু খুনি কি করে জানলো যে ওই দুজন ডুবুরি জলে ডুবে মরে যাবে? যদি এটা ষড়যন্ত্রই হয়ে থাকে তো আমরা জলে বা ট্যাঙ্কে কিছু না কিছু তো পেতাম। হ্যাঁ স্যার, আমরা না তো জলে বিষ পেয়েছি, না ট্যাঙ্কে কোনো অস্ত্র। হ্যাঁ, প্রশ্নটা সেই জন্য থেকেই যাচ্ছে, ওই দুজন ডুবুরিকে ওরা মারলো কিভাবে? স্যার, পার্টিতে আসা কোনো লোকই ওই পার্টির হোস্টকে দেখতে পায়নি, কারণ ও মুখোশ পরেছিল। কিন্তু স্যার একটা কথা বুঝলাম না, ও এতগুলো লোককে এই বাংলোতে একটা লাশ দেখার জন্য কেন ডেকে পাঠালো? আর ওদেরকে কার্ড দিয়ে নেমন্তন্ন করেনি, নিজের হাতে লিখে নেমন্তন্ন করেছে। এই খুনি তো অদ্ভুত বটেই, চালাকও। কোনো প্রমাণ রেখেই যায়নি। নিখিল, বাংলাটা খুব ভালো করে চেক করেছো তো? স্যার স্পিকার, মাইক আর মিউজিক সিস্টেম ছাড়া আর কিছুই পাইনি স্যার। স্পিকার, মাইক আর এই মিউজিক সিস্টেম, এই লাইটিং, এই ডেকোরেশন, লোকটা কাউকে দিয়ে তো করিয়েছিল। নিখিল, খোঁজ নাও কে ইভেন্ট ম্যানেজার ছিল বা ডেকোরেটর ছিল যে বাংলোটাকে সাজাবার কন্ট্রাক্ট নিয়েছিল, আর বাংলোর মালিককেও খোঁজ করো। স্যার স্যার, যে লোকটার লাশ এই ট্যাঙ্কে পাওয়া গেছে তার ব্যাপারে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওর ছবি সমস্ত পুলিশ স্টেশনে পৌঁছে দাও। হতে পারে ওকে খোঁজার জন্য কেউ না কেউ রিপোর্ট করে থাকবে। আর পোস্টারও লাগিয়ে দাও শহরে, যদি কেউ চিনতে পারে। হ্যাঁ সারিকা। গুড মর্নিং স্যার। আরে গুড মর্নিং তো তখন হবে যখন এই লাশের ব্যাপারে কিছু বলবে। হ্যাঁ, সালুকা কোথায়? উনি ল্যাবের মধ্যেই আছেন। ল্যাবেই আছে মানে? দেখতে তো পাচ্ছি না। ও কোনো কেমিক্যাল তৈরি করেনি তো, যেটা খেয়ে ও অদৃশ্য হয়ে কোথাও বসে আছে? মিস্টার ইন্ডিয়ার মতো। কোথায় সালুকা, কোথায়? ওই যে ওখানে ঘুমোচ্ছে। ওকে তো আমি আজকে সারিকা, এটা কার লাশ পড়ে আছে কতদিন ধরে? লাশ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই লাশটাকে বাইরে ফেলে দাও। ওরে বাপরে, এই তো সালুকে। আমি লাশ? না না, তুমি তো ডক্টর সালুকে। তাহলে কি করছো এখানে? তাই বলে এই জায়গায়? হ্যাঁ ঠিক আছে, মানছি তুমি লাশেদের সাথে গল্প করো, আজকাল তুমি ওদের সাথে ঘুমোচ্ছ। শুয়েছিলাম না। তাহলে কি করছিলেন আপনি? ভাবছিলাম। ভাবছিলেন? আচ্ছা, তাহলে কি ভাবছিলেন সেটা আমাকে একটু বলবেন? আমি হ্যাঁ এইটা ভাবলাম বস, হ্যাঁ যে এই যে লোকটা, হ্যাঁ, এ জলে পড়ার পর মারা যায়নি, বরং এই লোকটি মৃত্যুর পরই জলে পড়েছে। স্যার, লাশ তো নড়াচড়া করতে পারে না, তাহলে এ জলে সাঁতার কাটতে গেল কি করে? এ যায়নি, একে জলের মধ্যে ফেলা হয়েছে মৃত্যুর পর। এর মৃত্যু তো 15 দিন আগেই হয়েছিল। কি বললে? এই লোকটার মৃত্যু 15 দিন আগে হয়েছে? তুমি এটা এত জোর দিয়ে কি করে বলছো? এক্সপেরিয়েন্স। মাই নেম ইজ ডক্টর সালুকে। বস, আমি এর শরীরের মধ্যে ওই কেমিক্যালটা পেয়েছি যা বডি প্রিজার্ভ করার জন্য ব্যবহার হয়। যাতে লাশ পচে না যায়। আরে কি বলছো? এই ধরনের কেমিক্যাল তো মর্গে ব্যবহার করা হয়। ঠিক কথা। কিন্তু সালুকে একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই দুজন ড্রাইভারকে মারার জন্য লাশকে কেন ব্যবহার করা হলো? লাশকে কেন ব্যবহার করা হলো? কিছু তো একটা কারণ থাকা উচিত সালুকে। কোনো কারণ তো নিশ্চয়ই আছে, কিন্তু কি? স্যার, এই ডুবুরিদের সমস্ত রেকর্ড আমি চেক করেছি। এদের কোনো শত্রু ছিল না স্যার, এদের তো হঠাৎ করেই ডাকা হয়েছিল। কিন্তু এদের দুজনের মৃত্যু জলের ভেতর হলো কিভাবে সালুকে? স্যার, হ্যাঁ, এদের দুজনের মৃত্যু জলে ইলেকট্রিক শক লাগার কারণে হয়েছে। কারেন্ট লেগে মারা গেছে এরা জলের ভেতরে? জলের ভেতরে ইলেকট্রিক কারেন্ট, সেটা কিভাবে সালুকে?
বাস আমি তো সেটা ঠিক বলতে পারবো না, সেটা তো তোমাদেরই খুঁজে বার করতে হবে। জলের ট্যাঙ্কের ভেতর ইলেকট্রিক কারেন্ট, খোঁজ নিতে হবে ওই জলের ট্যাঙ্কটার ব্যাপারে। আর এটাও খবর নিতে হবে ওই ইলেকট্রিক ওয়্যারটা জলের ট্যাঙ্কে আসলো কিভাবে। এই লাশটার ছবি তোলো আর শহরের সব কটা মর্গে পাঠাও। খোঁজ পাওয়া যাবে কোন মর্গ থেকে এই লাশটাকে আনা হয়েছে আর কি করে জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে। দুজন ডুবুরি আমাদের চোখের সামনে লাশগুলোকে বের করার জন্য জলের ট্যাঙ্কে নেমেছিল। কিছুতেই বুঝতে পারছি না যে এই ইলেকট্রিক শক জলের তলায় লাগলো কি করে। বেনেট, ভেতরে গিয়ে দেখো তো একটু যে কোনো ইলেকট্রিক সুইচ বা ইলেকট্রিক তার লাগানো আছে কিনা। কিছু তো থাকা উচিত। স্যার, পুরো ট্যাঙ্কটাকে আমি খুব ভালো করে চেক করে দেখেছি স্যার। ট্যাঙ্কের প্রত্যেকটা দেওয়াল একদম ঠিকঠাক আছে, কোনো ফুটো নেই। না এখানে কোনো তার আছে আর না কোনো ইলেকট্রিক সুইচ। আশ্চর্য, তাহলে ইলেকট্রিক শক লাগলো কি করে? বাইরে এসো। স্যার, স্যার আমি শহরের সবকটা ডেকোরেটর আর ইভেন্ট ম্যানেজারদের সাথে কথা বলেছি, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো কাউকেই এই বাংলোটা সাজানোর কন্ট্রাক্ট দেওয়া হয়নি। তাহলে এই লাইটিং আর ডেকোরেশন ওই মুখোশধারী নিজেই করেছিল? তাহলে তো অনেক সময় লাগার কথা। স্যার, অনেকটা সময় নিয়ে ওই সব প্ল্যানিং করেছিল। হ্যাঁ, কিন্তু প্ল্যান কি ওর? ও চাইছেটা কি? প্রথমে কয়েকজন লোককে বাংলোতে ডাকে আর ইনভিটেশনের কারণও বলে না, আর তারপর দেখায় একটা লোকের লাশ। আর এখনো পর্যন্ত খুনির সন্ধানও পাওয়া যায়নি, না যে মারা গেছে তার। আপনাকে আমি আবার জিজ্ঞেস করছি, ভালো করে মনে করে বলুন, এই লাশটা কি আপনারই মর্গেতে ছিল? 100%। 15 দিন আগেই এর লাশটা বেওয়ারিশ অবস্থায় সমুদ্রের ধারে পেয়েছে পুলিশ, তারপরেই এটাকে মর্গে রাখা হয়েছে। ডক্টর, তাহলে এই লাশটা ট্যাঙ্কিতে পৌঁছলো কি করে? এই লাশটা জলের ট্যাঙ্কের মধ্যে কিভাবে গেল সেটা জানি না, কিন্তু লাশটা এখান থেকে বেরিয়েছে বিকুর জন্যে। বিকু? কে বিকু? ও হচ্ছে মর্গের অ্যাটেন্ডেন্ট। ওর অসতর্কতার জন্যই লাশটা চুরি হয়েছে। চুরি হয়ে গেছে? কে চুরি করেছে লাশ? কেউ দেখেছে তাকে? দেখেওছে, আবার দেখেওনি। আসলেও ভয় পেয়েছিল। পরিষ্কার করে বলুন, আপনি কি বলতে চাইছেন? সেটা আপনারা বিকুকেই জিজ্ঞাসা করে নিন। কোথায় পাওয়া যাবে ওকে? কোনো না কোনো কারসাজি তো করাই হয়েছে এই জলের ট্যাঙ্কের সঙ্গে। এটাকে বাইরে থেকে চেক করো। ওই দিকটা দেখো। বিনীত, এদিকে দেখো, কোনো ইলেকট্রিক তার ঠার কিছু দেখতে পাও কিনা। স্যার, স্যার এমন কোনো ওয়্যার দেখতে পাচ্ছি না যার সাহায্যে ট্যাঙ্কিতে কারেন্ট সাপ্লাই করা যায়। স্যার, এখানেও আশেপাশে কোনো ইলেকট্রিক ওয়্যার দেখতে পাচ্ছি না স্যার। যা দেখা যাচ্ছে না সেটাই খুঁজতে হবে বিনীত। দুজনের মৃত্যু এই কারেন্টে হয়েছে, আর এই ইলেকট্রিক শকটা লেগেছে ওদের জলের ট্যাঙ্কের মধ্যে। কোনো না কোনো গড়বড় তো এর ভেতরেই রয়েছে। নয়, 11, 13, 15,000 লিটার।
ট্যাঙ্ক তো পুরো ভর্তি ছিল, তাই না? হ্যাঁ স্যার। তার মানে $5,000 লিটার, 3,000 লিটার আর 3,000 লিটার, 5, 3, 8, 3, 11। আর ওই যে 4,000 লিটারের জলের ট্যাঙ্কটা রয়েছে, এটা তো পুরো ভরেই নি। খুব বেশি হলে 1,000 লিটার জল হবে। স্যার বাকি জল কোথায় গেল? ট্যাঙ্কে তো কোনো ফুটো নেই। ওটাই তো, জলের ট্যাঙ্কটা হচ্ছে 15,000 লিটারের। যখন জল বের করা হয়েছে তখন পুরো ভরা ছিল, আর জল বেরোলো মাত্র 11-12,000 লিটার। বাকি 3,000 লিটার জল গেল কোথায়? আসুন আসুন। কোথায় ভিকু? এখনই তো এখানেই ছিল, কি জানি কোথায় গেল। ভিকু, ভিকু! এই আপনার ভিকু? এরকম লোককে চাকরিতে রাখলে তো লাশ চুরি হবেই। চুরি নয় স্যার, ভ্যানিশ স্যার, ভ্যানিশ হয়ে গেছে স্যার। তুই আবার মদ খেয়েছিস? তোকে আমি কতবার বলেছি যে মদ খেয়ে ডিউটিতে আসবি না। এবার তোকে চাকরি থেকে তাড়াতে হবে। সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে। কি করবো স্যার, দুনিয়াটাই উলটপালট হয়ে গেছে। সোজা হয়ে দাঁড়িয়ে আমাদের প্রশ্নের উত্তর দে। আমরা সিআইডি থেকে এসেছি। ওকে স্যার। ভিকু আর বোতল রিপোর্টিং স্যার। স্যার, এই বোতল ব্রিগেডের লোকটা আমাদের মাথা খারাপ করে দেবে স্যার। দেখ ভিকু, নাটক বন্ধ করে সোজাসুজি বল, তুই কাউকে লাশ চুরি করতে দেখেছিলি? লাশ চুরি করতে দেখেছি। কাকে দেখেছিলেন? ওকে দেখেছিলাম। তাকে? কে ছিল সে? কে ছিল? ও ছিল আত্মা। আত্মা? দেখ, তুই আজকেও খেয়ে আছিস, সেদিনও খেয়েছিলি, তাই সাধারণ মানুষের মধ্যেও আত্মাকে দেখেছিস। আমি নেশা করেছিলাম, তাই সজ্ঞানে ছিলাম স্যার। কি করে বলবো স্যার, ওই কালো অন্ধকার রাত আমি ছিলাম স্যার। আমার নিঃসঙ্গতা ছিল, আর ছিল আমার বোতল। স্যার, আমি দেখলাম যে হঠাৎ করে দরজাটা খুললো। তারপর আমি দেখলাম স্যার ওই হাওয়া, এত হাওয়া কোথা থেকে আসছে? মনে হচ্ছে আমি একটু বেশি খেয়েছি আজ। কালো কোট পরে ডাক্তার? না, ডাক্তারের তো সাদা কোট।
বন্ধ করে এই নাটক। নাটক নয় স্যার, ফাটক। ওই আত্মাকে দেখে মাথার ফাটক বন্ধ হয়ে গেছে স্যার। একবার বললে বুঝিস না? আমি বলিনি আত্মা টাত্মা কিছু নেই। এই সব তোর মনের ভুল, বুঝলি? মনের ভুল নয় স্যার, মায়ের দিবি। আমি ঢপ মারছি না, আমার কথা বিশ্বাস করুন। বিশ্বাস করব তোকে? স্যার, আমি আপনাদের কিভাবে বিশ্বাস করাবো? হ্যালো। আচ্ছা, স্যার স্যার আপনাকে দেখে আমার বুদ্ধিমান মনে হচ্ছে, কারণ আমি যেটা বুঝছি সেটা কিন্তু আপনিও বুঝতে পারছেন। আর বুদ্ধিমান মানুষেরাই আত্মাকে বিশ্বাস করে। অত বোকা তো আমিও নই। আত্মা হয় না, হয়তো। স্যার, বাংলোর আশেপাশের লোকজনদের থেকে জানা গেছে যে বাংলোর মালিক গত 7 বছর ধরে অস্ট্রেলিয়ায় রয়েছে। তার মানে ওই বাংলোটা 7 বছর ধরে খালি? হ্যাঁ স্যার। ওহো, তাহলে খুনি এই পুরো প্ল্যানটা করার আগে বাংলোটার ব্যাপারে সমস্ত খবর জোগাড় করেছিল। পূরবী, যদি 7 বছর ধরে বাংলোটা খালি থাকে তাহলে জলের ট্যাঙ্কটাও খালি থাকার কথা? হ্যাঁ স্যার। স্যার, তার মানে খুনি প্ল্যান অনুযায়ী ওই ট্যাঙ্কে জল ভরার জন্য ট্যাঙ্কার জানিয়েছিল। একটা নয়, অনেকগুলো। এক্স্যাক্টলি। খোঁজ করো কোন ওয়াটার সাপ্লাই ওই ট্যাঙ্কিটাকে ভরার অর্ডার নিয়েছিল। স্যার, অর্ডার করছি না স্যার, অনুরোধ করছি, আপনি আমার বলুন না। স্যার, আমার মনে হচ্ছে ও ঠিকই বলছে। ওটা আত্মাই ছিল। দরজাটা খুলে যাওয়া, হাওয়া বয়ে যাওয়া, লাইটটা এই 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 অন অফ হচ্ছিল। যখন আত্মার আসে না তখনই এরকম হয়। আমি বলি কি, একবার ব্যাপারটাকে ভেবে দেখতে আমাদের ক্ষতিটাই বা কি? খোঁজ তো করতেই হবে যে ব্যাপারটা আসলে কি। আর যদি ধরেও নি যে আত্মার ব্যাপারটা সত্যি, তাহলে ভিকু ছাড়াও আরো অন্য কেউ তো এই আত্মাকে দেখেছে। মর্গে স্টাফেদের জিজ্ঞাসাবাদ করতে হবে। আরে তুমি তো একটু আগে বললে যে এদের দুজনের মৃত্যু ইলেকট্রিক শকের কারণে হয়েছে, আর এখন তুমি অন্য কথা বলছো। যেটা দেখছি সেটাই বলেছি। এ দেখো, এদের শরীরের মধ্যে পোড়ার চিহ্ন আছে কিনা। সালু খেয়ে ইলেকট্রিক শক লেগে কেউ এতটা পুড়ে যেতে পারে? এতটা পড়ে? হ্যাঁ কি বারে বারে কথা বদলাচ্ছ? আরে কথা কোথায় বদলালাম? না নাকি? আমি শুধু এই কথাটা বলছি যে এদের শরীরের মধ্যে যে ক্ষতের চিহ্নটা আছে সেটা ইলেকট্রিক শকের কারণে এসছে। দেখো সালুকে, ওই জলের ট্যাঙ্কে আমরা কোনো জায়গায় ইলেকট্রিক ওয়্যার পাইনি। তো আমি কখন বললাম যে এই যে পোড়ার দাগটা আছে সেটা ইলেকট্রিকের তারের কারণে? আমি এই কথাটা বলছি যে এই যে পোড়ার দাগটা আছে সেটা ইলেকট্রিকের শকের কারণে। কিন্তু যেখানে ইলেকট্রিক ওয়্যার নেই সেখানে ইলেকট্রিক শক লাগলো কি করে? সেটা তুমি খোঁজো না ভাই। আমি খুঁজবো, এর মানে কি? স্যার, এদের দুজনের মৃত্যু ইলেকট্রিক শকের জন্য হয়েছে, কিন্তু জলে তো লাইভ ওয়্যার ছিল না। কিন্তু তাহলে শকটা লাগলো কি করে? আমি আর কিছু বলেছি? দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকো। গেট লস্ট। এটা অন্য কোনো ব্যাপার, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। কিছু আমাদের নজর এড়িয়েছে, কিছু তো বাদ গেছে, কিন্তু কোনটা? যেটাই হোক না কেন, ওই জলের ট্যাঙ্কের ভেতরেই আছে। ওই জলের ট্যাঙ্কের ভেতরে। ওই জলের ট্যাঙ্কটা আবার চেক করতে হবে। আবার খোঁজো ওই জলের ট্যাঙ্কের ভেতরে, খোঁজো। জলের আওয়াজ? ভাঙো। হ্যাঁ, ভেঙে দাও এটাকে। ও, তাহলে এটাই ব্যাপার।
ট্যাঙ্কের ভেতরে আরো একটা ট্যাঙ্ক করে রেখেছে। এই মাছগুলো তো অদ্ভুত ধরনের মাছ মনে হচ্ছে। এগুলো আসলে কি মাছ? তুমি এই মর্গ থেকে কাউকে লাশ বের করে নিয়ে যেতে দেখেছিলে? না স্যার, দেখলে তো বলতাম, তাই না? আমি ওই অ্যাটেন্ডেন্ট ভিকুর মতো ভীতু নাকি? কিভাবে হতে পারে? ওই ভিকু তো দেখেছে, ঠিক আছে, ও যেটা দেখেছে ও ভেবেছে ওটা একটা আত্মা। তুমি মনে করো, ভালো করে মনে করো, কিছু তো হয়েছিল, কিছু তো অদ্ভুত মনে হয়েছিল তোমার সেই রাতে। হ্যাঁ স্যার, একটা ক্লিনার এসেছিল, একটা সবুজ রঙের ডাস্টবিন ট্রলি নিয়ে। ক্লিনার কোন সময় এসেছিল? রাতে 1টা বেজেছিল স্যার। রাত 1টার সময় মর্গে ক্লিনার। তুমি আটকিয়েছিলে ওকে? জিজ্ঞেস করেছিলে যে এত রাতে ও মর্গে কি করছিল? ওর ডাস্টবিন চেক করেছিলে তুমি? কি চেক করবো স্যার, আমার মনে হলো ও সত্যিকারের ক্লিনার। স্যার, ওদিকে যাও। এই স্মোক ক্যানিস্টারটা পেলাম, ধোঁয়া মনে হচ্ছে এর থেকেই বেরিয়েছিল। হ্যাঁ ফ্রেডি, এটা দিয়েই হয়তো ধোঁয়া ছাড়া হয়েছিল। এসব কি হচ্ছে? কিছু বুঝতে পারছি না ফ্রেডি। দেখলেন, বলেছিলাম না আমি, বলে যে আত্মা আসবে না। এবারও আপনাদের কি অবস্থা করে দেখুন। আত্মা, এই ব্যাপারটা কি? আত্মা নয় স্যার। স্যার, আলো জ্বলা নিবার কারণ হলো এই ক্লিপ। এইবার বুঝতে পারছি যে ধোঁয়াটা কোথা থেকে উঠেছিল। এ কোনো সাধারণ লোক নয়, ও এই ক্লিপ আর এই স্মোক ক্যানিস্টারকে ইউজ করেছিল। আর এই সব এফেক্টের জন্য ভিকুর মনে হয়েছিল লাশ হাওয়ায় উঠছিল। এই কথাটা কিন্তু ঠিক স্যার। যেই এই কাজ করে থাকুক না কেন, সে নিশ্চয়ই ম্যাজিক জানে। সে সমস্ত ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো এমনভাবে ব্যবহার করেছে যাতে সবার মনে হয় যে ওটা একটা আত্মা। কিন্তু সেই লোকটা কে? আর ওর এই জাদুর খেলা দেখানোর পেছনে ওর উদ্দেশ্যটা কি? এই দেখো বস, এরকমটাই কিছু ঘটেছে। ওই ট্যাঙ্কের মধ্যে আর্টিফিশিয়াল বেস, নকল তল বানিয়েছিল। যখনই এই দুজন ডুবুরি ওই লাশটাকে তোলবার জন্যে ওই তলে পা ঠেকিয়েছিল, এই দুজনের ওজনের কারণে ওই তল খুলে গেছিল। আর এর নিচে লুকিয়ে থাকা ইল মাছ বেরিয়ে আসে, আর ওইটি এই দুজন ডুবুরিকে স্পর্শ করে। মাছ ছুলো আর মৃত্যু হয়ে গেল? এটা কি করে হলো? হতে পারে, কারণ ইল মাছের মধ্যে ইলেকট্রিক কারেন্ট আছে। বস, আর একটা কথা, ইল মাছের লেজটা দড়ি দিয়ে বাঁধা ছিল। হ্যাঁ, আর ওই দড়িটা এক বিশেষ মেকানিজমের দ্বারা ওই নকল তলের মধ্যে লাগানো ছিল। আর যখনই ওই ইল মাছ ওই লোকগুলোকে স্পর্শ করলো, ওই মেকানিজমের কারণে ওই তলটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল, আর ইল মাছ আবার ওই নকল তলের মধ্যে ঢাকা পড়ে গেল। আর আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না যে এই ইলেকট্রিক শকটা লাগলো কিভাবে। কিন্তু স্যার, যখন আমরা ওই ট্যাঙ্কটার আর্টিফিশিয়াল বেসে পা রাখলাম, তাহলে আমাদের ভারে কেন ওটা খুললো? সেটা এই কারণে বিনীত যে সমস্ত ব্যবস্থাটা একবার কাজে আসার জন্য তৈরি করা হয়েছিল। হ্যাঁ স্যার, ওয়ান টাইম মেকানিজম। মাছেও কারেন্ট মারে? হ্যাঁ, আর কোনো ছোটখাটো নয়, পুরো 600 ভোল্টের কারেন্ট। একবারই মানুষকে মারার জন্য যথেষ্ট। আর ওখানে একটা নয়, 3-3টে মাছ ছিল। কিন্তু স্যার, আমাদের দেশে এই ধরনের মাছের ব্যাপারে আমি কখনো শুনিনি। কারণ এই মাছগুলি কেবল নর্থ আমেরিকায় পাওয়া যায়। স্যার, আমার ফিজিক্স কেমিস্ট্রি যদিও একটু দুর্বল, কিন্তু ভূগোল শাস্ত্রে জিওগ্রাফি খুব স্ট্রং। নর্থ আমেরিকা সাউথ আমেরিকার উপরে থাকে স্যার। আরে ভাই, চিত্রলে কি পাঠিয়েছে? ইল আমাদের দেশে আনা বারণ আছে সালুকে। মনে হচ্ছে এই ইল মাছগুলো
স্মাগলিং করা হয়েছে। একদম। আর স্যার এই আর্টিফিশিয়াল বেসটাও পুরো প্ল্যানিং এর সঙ্গেই করা হয়েছিল। পুরো প্ল্যান করে করেছে, আর এটা বানাতে কম করে 1 মাস সময় লেগেছে। খোঁজ নিতে হবে ওই মজদুরদের যারা এই ট্যাঙ্কিটা বানিয়েছে, আর্টিফিশিয়াল বেস আলা ট্যাঙ্কি। বিনীত, 15 নম্বর বাংলোর পাশে শুধু এই একটাই জায়গা আছে যেখানে সকাল থেকে সন্ধে অবধি মানুষ কাজের জন্য দাঁড়িয়ে থাকে। চলো এদেরকে গিয়ে জিজ্ঞাসা করি, হয়তো জানতে পারে যে ওই বাংলোর ট্যাঙ্কিটা কে ঠিক করেছিল। আচ্ছা শোনো ভাই, এই যে 15 নম্বরের বাংলোটা আছে সামনে, ওটার জলের ট্যাঙ্কি এখানকারই কেউ ঠিক করেছিল? জানি না। জানো না? আচ্ছা শোনো ভাই, এই 15 নম্বর বাংলোর জলের ট্যাঙ্ক কে ঠিক করেছে কিছু জানেন আপনি? জানেন না? ও ভাই শোনো, এই 15 নম্বর বাংলোর জলের ট্যাঙ্ক কে ঠিক করেছে কিছু জানো তুমি? হ্যাঁ স্যার, ওই জলের ট্যাঙ্কটা আমরাই করেছিলাম। আচ্ছা এই কাজটা কে আপনাদের দিয়েছিল? স্যার একজন আর্কিটেক্ট। আচ্ছা ওই আর্কিটেক্টের নাম ঠিকানা কিছু জানো তুমি? না স্যার, তার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। যে কন্ট্রাক্টর বা যে আর্কিটেক্ট আমাদের এসে কাজের জন্য বলে, আমরা তার কথাতেই কাজে চলে যাই। আচ্ছা তোমাদের ওর মুখটা তো মনে আছে? কেমন দেখতে ছিল? মুখটা তো ঠিক করে মনে নেই স্যার, কারণ উনি কালো চশমা আর টুপি পরেছিলেন। কালো চশমা টুপি পরেছিল ঠিক আছে, কিন্তু কিছু তো মনে আছে? কেমন ছিল দেখতে, কেমন ছিল, অথবা গলার আওয়াজ? স্যার ওই আর্কিটেক্ট স্যারের না খুব হাঁচি হতো। যে ধুলো মাটিতে উনি কাজ করতেন সেটাই ওনার সহ্য হতো না। আশ্চর্য, যে লোকটা ধুলোবালির মধ্যে কাজ করে সেই ধুলোবালির থেকেই তার অ্যালার্জি। বেশ অদ্ভুত ব্যাপার তো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মনে হচ্ছে কোনো বড় প্রজেক্ট নিয়ে কথা বলতে চাইছেন, আর আমাদের সবাইকে একজনই এখানে ডেকেছেন। কোনো ব্যাপার নয়, সব প্রফিট আমরা সবাই মিলে ভাগ করে নেব। হ্যাঁ, কেন নয়? হ্যাঁ নিশ্চয়ই। আপনারা প্রথমেই প্রফিটের কথা ভাবেন, কিন্তু অন্তত এইটুকু তো শুনে রাখুন যে কাজটা কি। হ্যালো স্যার, আপনাদের সঙ্গে দেখা করে খুব খুশি হলাম। হওয়া উচিত। কিন্তু স্যার আমাদের 3 জনকে এখানে কেন ডেকেছেন? কেন এখানে ডাকতে পারি না? না না, আমরা সেটা বলতে চাইছি না। যদি কোনো প্রজেক্টের ব্যাপারে কথা বলতেই হয় তাহলে আপনাদের অফিস অথবা আমাদের 3 জনের কারোর একটা অফিসে বসে কথা বললেই হতো। এইভাবে এই বিল্ডিংয়ে ছাদে ডেকে পাঠানোর মানেটা আমি কিছুই বুঝতে পারছি না। আপনারা আমাদের বিশ্বাস করতে পারেন, আমরা কোনো কাজ অকারণে করি না। দেখুন এই প্রজেক্টটা কোনো ছোটোখাটো প্রজেক্ট নয়, খুব দুরূহ কাজ। ধরতে পারেন একটা খুব বড় চ্যালেঞ্জ আপনাদের কাছে। কিন্তু স্যার আপনারা এমন কি বানাতে চাইছেন? যেভাবে আপনারা আমাদের 3 জনকে ডেকে এনেছেন মনে হচ্ছে কোনো একটা বিশেষ আর গোপনীয় প্ল্যান আছে। আমি বলতে চাইছিলাম যে কোনো বেআইনি ব্যাপার নয় তো স্যার? আরে আপনারা টেনশন কেন করছেন? আমরা কোনো বেআইনি কাজকর্ম করি না। এই দেশের আইনকে আমরা খুব সম্মান করি। বলুন আমাদের দিয়ে কি বানাতে চান আপনি? একটা বিশেষ ধরনের সুড়ঙ্গ। সুড়ঙ্গ? কিরকম সুড়ঙ্গ আর কোথায় বানাতে চাইছেন সেটা আপনারা? 1000 ফুট নিচে জলের তলায়। কি? কিন্তু এরকম আন্ডার ওয়াটার টানেল বানানো তো সরকারের কাজ, আপনাদের মতো বিজনেসম্যানের নয়। দেখুন, যতদিন এই প্রজেক্টটা কমপ্লিট না হয় এটা খুবই কনফিডেন্সিয়াল ব্যাপার, কেউ যেন ব্যাপারটা জানতে না পারে। আর বাকি সরকারের কাছ থেকে পারমিশন নেওয়াটা সেটা আমাদের দায়িত্ব, ওটা আমাদের উপরে ছেড়ে দিন। আপনারা শুধু একটা কথা মনে রাখবেন যে আপনাদের আন্ডার ওয়াটার টানেল বানাতে হবে, ব্যাস। বলুন আমাদেরকে দিয়ে কোথায় বানাতে চান? ব্যান্ড্রা ওয়ার্লি সিলিংয়ের নিচে। আপনি যদি আমাদের সাথে মজা করে থাকেন তাহলে মাফ করবেন, আপনাদের এই মজাটা আমার পছন্দ হলো না।
সরি 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 হাচ্ছি 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 সরি হাচ্ছি। এবার আমরা ভালো করে বুঝতে পেরে গেছি যে এই প্রজেক্ট আমরা কাকে দেব। আপনি আর আপনি, আপনাদের দরকার নেই, আপনারা আসতে পারেন। এই তো আপনি যোগ্য লোক, এই প্রজেক্টটা আপনিই পাবেন, আপনারা যেতে পারেন। তাহলে এই প্রজেক্টটা আমরা আপনাকে দিচ্ছি। আচ্ছা, মালাডের 15 নম্বর বাংলোতে ওয়াটার ট্যাঙ্কে একটা গুপ্ত জায়গা বানিয়েছিলেন আপনি, তাই না? না স্যার, আমি এসব কিছু বানাইনি স্যার, আমি বানাইনি স্যার। মনে করুন কিছু মনে পড়তে পারে। না না স্যার, আমি বানাইনি স্যার। আপনি বানাননি? না স্যার। তাহলে দেখি আমি আপনাকে মনে করাই, হয়তো মনে পড়তে পারে। স্যার স্যার এখন মনে পড়েছে? মনে পড়েছে। বল, কে বলেছিল তোকে ওই গুপ্ত জায়গাটা বানাতে? সাবধানে। স্যার, স্যার মনে হচ্ছে খুনি এখানেই আছে। স্যার ভেতরে গিয়ে একদম ঘাড় মুটকে ধরি? না না, তাড়াহুড়ো করে কোনো কাজ করবে না, আর শত্রুকে কখনোই কমজোর ভাববে না একদম। সচিন, এক কাজ করো, ওই পেছন দিক থেকে বাড়িতে ঢোকার কোনো রাস্তা আছে কিনা দেখো, আমরা সামনে থেকে ঢুকছি। চলো বিনীত। এটা কি স্যার, এত ধোঁয়া? হ্যাঁ, আমাদের ওয়েলকামের সব ব্যবস্থাই করে রেখেছে। না না, গুলি করে দেবো আমি একে। বন্দুক নিচে, বন্দুক নিচে। 1 মিনিট, ঠিক আছে। জলে ভর্তি বন্ধ ট্যাঙ্কিতে খুন কি করে হলো তার রহস্য তো তোমরা ভেদ করেই ফেলেছ। এখানে আমার বাংলো পর্যন্ত তোমরা পৌঁছে গেছো, এমনকি প্রথম আর দ্বিতীয় ধাপও পার করে গেছো। কিন্তু একটা কথা মনে রেখো, আমাকে ধরা অত সহজ নয়। মনে রেখো, যা দেখা যায় তা বাস্তব নয়, আর যেটা বাস্তব সেটা দেখা যায় না। দেখো, মানছি আমরা যে তুমি খুব নাম করা জাদুকর, সিআইডিকেও তুমি ধোঁকা দিতে পেরেছো, কিন্তু এসব করার পেছনে কারণটা কি? কারণ এই পৃথিবীতে লোক চমৎকারকেই নমস্কার করে, আর আমি নিজের নাম অমর করতে চাই। সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জাদুকর হতে চাই এই পৃথিবীর, যার নাম গোটা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। এবার তোমাদের কারণে আমার স্বপ্নটা অসম্পূর্ণ থেকে গেল,
কিন্তু এবার আমি আগের বারের থেকেও বড় মায়াজল রচনা করব, আগের বারের থেকেও বড় চমৎকার করব আমি। আর আরো একবার নির্দোষ লোকেদের এভাবে বলি দেবে তুমি? হ্যাঁ, ভগবান তোমায় এত প্রতিভা দিয়েছে, তার অপব্যবহার কেন করছো তুমি? হ্যাঁ, কি জন্যে? আমার কথা ছাড়ো, নিজেদের কথা ভাবো। এখন এখান থেকে তোমরা বেরোবে কিভাবে? তোমাকে ধরার পর এই লোকটা এখানেই, এই বাংলোতেই কোথাও আছে। চলো দেখি কোথায় লুকিয়ে আছে। চলো। বারবার তোমাদের প্রশংসা করতে মন চাইছে। শাবাশ, আরো একটা টেস্ট পাস করে গেছো তোমরা। এবার শুধু 2 ধাপ দূরে আছো আমাকে ধরতে। এসো, ধরো আমাকে, এসো। ভালো সুযোগ আছে, এখনই করে ফেলছি। 1 মিনিট, এখন নয়। স্যার, মনে তো হচ্ছে একে আমরা কখনো ধরতেই পারবো না। ঠিক বলছো তুমি, কোনোদিনও ধরতে পারবে না আমাকে, কারণ আমি একেবারে হাওয়ার মতো, যাকে তুমি অনুভব তো করতে পারো কিন্তু ধরতে পারবে না। কয়েন ছুঁড়তেই শর্ট সার্কিট হয়ে গেছে। হতে পারে এরকম আরো 2-3 বার ছুঁড়লে হয়তো এই সার্কিটটা কমজোরি হয়ে যাবে। যাই হোক, অ্যাটাক চালিয়ে যাও। তোর মায়াজালের পর্দা ফেসে গেছে। হ্যাঁ, এবার একটু এই মুখ থেকে পর্দাটা সরা, সরা পর্দা। আসল চেহারাটা তো দেখি। তুই? আরে, এ তো জাদুকর টিসি ওমকার। হ্যাঁ, নাম, অর্থ, যশ সবকিছুই ছিল তোর কাছে, কিন্তু এই লোভ তোকে মানুষ থেকে শয়তান বানিয়েছে। শয়তান নই আমি, ভগবান, বুঝেছো? আর তোমরা আমাকে ধরে এত বড় পাপ করেছো। এবার আমি তোমাদের 3 জনকে এত বড় অভিশাপ দেব যে 3 জন এমন জায়গায় পৌঁছাবে যেখানে পান করার জন্য শুধু গরম রক্ত পাওয়া যায় আর খাওয়ার জন্য ফুটন্ত হাড়। আপাতত আমরা তোকে সেখানেই পাঠাচ্ছি যেটাকে সাধারণ লোক জেল বলে চেনে। নিয়ে চলো ওকে, চল। চল।